প্রিয় দর্শক, এই ভিডিওটা করা গতকালকে রাত 12টার দিকে। তো দেখতে পাচ্ছেন এখানে পাত্রের মধ্যে কিছু সবজি। এই সবজিগুলো কিন্তু আমি বাজার থেকে কিনে নাই। আমার বাড়ির আশেপাশে যে খালি জায়গা পড়ে থাকে সেখানে আমি পুঁইশাক, বেগুন আর এই যে বড় পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই পাতাগুলোর নাম কিন্তু ঘটকচু। আমাদের নাটোর আঞ্চলিক ভাষাতে এটাকে ঘটকচু বলা হয়ে থাকে, আর অন্যান্য এলাকা হয়তো অন্য নামে চিনতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন আপু যে হাতে থেকে রাখলো এটা, তো ঘটকচু, পুঁইশাক, বেগুন আরও ইত্যাদি জিনিসপত্র দিয়ে আমরা কী করব। রাত বাজে 12টা, আর এই 12টার সময় এই সবজিগুলো দিয়ে কি করব। হ্যাঁ প্রিয় দর্শক, আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডিটেলস জানাবো। আসলে মানুষের মন কখন কি বলে, কখন কি করতে চায়, কখন কি খেতে চায়, এটা আসলে মনই ভালো জানে। মন চলে আসলে মনের গতিতে, এটা বলে লাভ নাই। সো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আপনাদের মাঝে আজকে নতুন একটি ভিডিও শেয়ার করব। আপনারা অবশ্যই দেখবেন এবং ভালো মন্দ মন্তব্য করে যাবেন, ঠিক আছে? আসলে আমি ওরকমভাবে ভিডিও ফুটেজ নিতে পারি না, আমার মোবাইলের ক্যামেরা ভালো না, ক্যামেরায় সমস্যা হয়েছে জন্য আমি ভালো ভিডিও করতে পারি না। তো আমি যতটুকু পারি ততটুকুই আপনাদের মাঝে তুলে ধরি। দেখতেই পারতেছেন আমার ভিডিও ঝাপসা ঝাপসা হয়েছে বা ঘোলাটে ঘোলাটে হয়েছে। আসলে আমার ফোনের ক্যামেরায় কী হয়েছে আমি জানি না, ভিডিও করতে গেলে ঝাপসা হয়ে যায় ক্যামেরা, তাই জন্য আমি আপনাদেরকে ভালো ভিডিও উপহার দিতে পারি না। তো আপনারা দোয়া করবেন, আমার ভিডিওটা শেয়ার করবেন, তাহলে আমি একটা মোবাইল কিনতে পারবো আপনাদের শেয়ারের টাকা দিয়ে, বা আপনারা যে আমাকে ভালোবাসা দিবেন। আমি জানি আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসেন, আপনাদের ভালোবাসা ছাড়া আমি এ পর্যন্ত আসতে পারতাম না, তাই আমি আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। তো এখন দেখতেই পারতেছেন সবজি দিয়ে সবজি দিয়ে আমরা কি করব বা কি করেছি। এখানে লেটকা খিচুড়ি রান্না করেছি সেই সবজিগুলো দিয়ে। আচ্ছা, লেটকা খিচুড়ি কার কার ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন তো। লেটকা খিচুড়ি কিন্তু আমার অনেক ভালো লাগে। এরকম লেটকা খিচুড়ি আমি ঢাকা শহরে রোজার দিনে আপনাদের ভাইয়া আমাকে এক বক্স কিনে দিয়েছিল, অনেক দাম। তো আমাদের গ্রাম অঞ্চলের মানুষ সবজি কিনতে যাওয়া লাগে না, বাড়ির আশেপাশে অনেক শাকসবজি হয়ে থাকে, সেগুলো দিয়ে যদি আপনারা কষ্ট করে একটু নরম খিচুড়ি রান্না করে খাইতে পারেন, এতে কিন্তু অনেক প্রচুর পরিমাণে ভিটামিন, আপনাদের স্বাস্থ্যের জন্য অনেক অনেক উপকার, ঠিক আছে? খিচুড়ির কালারটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। তো এখানে আমি কি কি অ্যাড করেছি একটু আপনাদেরকে ডিটেলস বলি। তো এখানে অল্প কিছু চাউল, সঙ্গে ডাউল ইউজ করছিলাম, আর এখানে কিছু সবজি ইউজ করছিলাম, যেমন পেঁপে, তারপরে হচ্ছে আলু, তারপরে বেগুন, পুঁইশাক, ঘটকচুর পাতা ইত্যাদি, এগুলো দিয়ে খিচুড়ি রান্না করা হয়েছে। খিচুড়ির যে একটা সবজির যে একটা ফ্লেভার সেটা এসেছে, এখানে কোনো গরম মশলা ইউজ করা হয় না, তাই জন্য সবজির যে ফ্লেভার সেই ফ্লেভারটাই পাওয়া গেছে, তাই জন্য অনেক অনেক স্বাদ লাগছে। আমরা যারা গ্রামের মানুষ আছি তাদের একটাই সুবিধা, দুদিন বাজার না করলেও চলতে পারে। আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য মন থেকে দোয়া করে দিবেন। আসসালামু আলাইকুম।